Very excitingly for me and for the country, we've just launched the Trump Gold Card. ইউএসের ইমিগ্রেশনে যেন এটা একটা বড় ভূমিকম্প। 1 কোটি নতুন বিদেশিকে গ্রিন কার্ড দিবে ট্রাম্প, তো একটা গোল্ড কার্ডের মাধ্যমে। তো এই ট্রাম্পের গোল্ড কার্ড কারা কিভাবে নিতে পারবে বা কি সুবিধা পাবে এই গোল্ড কার্ডের মাধ্যমে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডোনাল্ড ট্রাম্প এই আজকে থেকেই নতুন একটা ইমিগ্রেন্ট ভিসা গোল্ড কার্ড চালু করেছে, যেটার মাধ্যমে 1 কোটি বিদেশিকে তারা গ্রিন কার্ড দিবে বা পার্মানেন্ট রেসিডেন্সি দিবে, যেই পার্মানেন্ট রেসিডেন্সিটা আফটার 5 ইয়ার্স সিস্টেম ওয়াইজ তারা সিটিজেনশিপ পেয়ে যাবে। Very excitingly for me and for the country, we've just launched the Trump Gold Card. It was about 30 minutes from now. The site goes up and all funds go to the United States government. Could be a tremendous amount of money. It'll also be able to have people like this keep, as an example, just one example. There are a lot of examples, people just buying them. So for an individual, it's $1 million. And for a corporation, it's $2 million. And as the president said, for a corporation, they spend $2 million. They can then have an employee, full vetting, the best vetting the government has ever done, $15,000 vetting to make sure these people absolutely qualify to be in America. হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটাই হচ্ছে ট্রাম্পের নতুন ইমিগ্রেশন গোল্ড কার্ড ভিসা, যেটার মাধ্যমে 1 কোটি বিদেশিকে গ্রিন কার্ড দিবে ইউএসএ, এবং এই 1 কোটি বিদেশিরা পরবর্তীতে সিটিজেনশিপও নিতে পারবে। রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প এই গোল্ড কার্ড ইমিগ্রেন্ট ভিসার ঘোষণা দেয় যে এটা এখন থেকে যে কেউ আবেদন করতে পারবে। তবে আবেদনের জন্য ব্যক্তি পর্যায়ে কেউ যদি সরাসরি আবেদন করে তাকে $1 মিলিয়ন পেমেন্ট করতে হবে যখনই তার এই ইমিগ্রেন্ট ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এটা আবেদনের ফি বাবদ জমা দিতে হবে $15,000, যেটা কমপ্লিটলি নন রিফান্ডেবল। আর যদি কোনো প্রাতিষ্ঠানিক পর্যায়ে কেউ এই গোল্ড কার্ড ইমিগ্রেশন ভিসাটা নিতে হয় তাহলে তার $2 মিলিয়ন ফি পেমেন্ট করতে হবে, এবং আবেদনের প্রক্রিয়াটা বা আবেদনের সময় একই $15,000 তাকেও ফি পেমেন্ট করতে হবে। এর পরবর্তীতে নতুন আরেকটা প্লাটিনাম কার্ড আসছে, যেখানে $5 মিলিয়ন ফি পেমেন্ট করে এই প্লাটিনাম কার্ডটা নিতে পারবে। সেখানে থাকবে আরও অনেক ট্যাক্স সুবিধা। তো এটা নিয়ে ব্যাপক বিতর্কের তৈরি হয়েছে, যেখানে আমেরিকার নিরাপত্তা নিয়ে অনেক উদ্বিগ্ন। 19টা দেশের ভিসা বন্ধ করে রাখা হয়েছে। H1B ভিসার ফি বাড়িয়ে $1 লাখ উন্নতি করা হয়েছে। তো ইমিগ্রেশন নিয়ে এত জটিল জল্পনা কল্পনার মধ্যে কাদের জন্য এই গোল্ড কার্ড ভিসা চালু করা হলো, নাকি এটা কোনো ইমিগ্রেশন নতুন পলিসি, নাকি এটা ধনীদেরকে ইউএস এর অ্যাক্সেস দেওয়ার একটা নতুন রাস্তা, এটা নিয়ে ব্যাপক সমালোচনা উঠেছে। এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে এটা অর্থনীতিকে সমৃদ্ধ করবে। ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা ফাইনালি গ্রেট আমেরিকান ক্যাম্পেইনের সাকসেস, বা এই তারা যেই গোল্ড কার্ডটা চালু করলো এটা খুব দ্রুত সেল হয়ে যাবে। এটা খুব সাকসেসফুলি আমেরিকার অর্থনীতিকে সমৃদ্ধ করবে এবং অনেক কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এখন সবার প্রশ্ন হচ্ছে যে এই ট্রাম্প গোল্ড কার্ড কি আমেরিকার অর্থনীতিতে সাহসী পদক্ষেপ বা অর্থনীতিকে উন্নত করবে, নাকি লাক্সারিয়াস এই পাস দেওয়ার মাধ্যমে সিটিজেনদের মধ্যে একটা বৈষম্য তৈরি করবে? আপনার কি মতামত জানিয়ে দেবেন ভিডিওর কমেন্টসে। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে ডোনাল্ড ট্রাম্প যেই নতুন ট্রাম্প গোল্ড কার্ড ঘোষণা করেছে সেই গোল্ড কার্ড সম্পর্কে আপনারা বিস্তারিত জেনেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনোরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।